চলে আসলাম শীতলক্ষ্যা নদীর ধারে। আমার ছোট বোনের হাজব্যান্ড শাহিন ভাই আমাদেরকে আর আমার বান্ধবীদেরকে নিয়ে এসেছে শীতলক্ষ্যা নদীর পাড়ে। তো এখানে এত সুন্দর ভিউ, মানে না দেখলে, সরাসরি না দেখলে বোঝা যাবে না। তাও ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এখানে যে কত সুন্দর একটা ভিউ, কত সবুজ, মানে অনেক মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। তো আমরা সবাই, এটা তো উপরে, মানে রাস্তার উপরে, আমরা নিচে নামার চেষ্টা করতেছি। এখন নিচে নামতে আমাদেরকে আবার সাহায্য করেছে, একটু ঢালু আর কি, আমাদেরকে সাহায্য করতেছে আমার বোনের ছেলে রাজ। সে সবাইকে ধরে ধরে নিচে নামাচ্ছে। তো এখানে আমরা অনেক মজা করেছি, ছবি তুলেছি। মানে নদীর পাশে খুবই 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 একটা সুন্দর একটা টাইম আমরা পাস করেছি। এখানে এখানে শুধু সবুজ আর সবুজ। নদীর পানি অবশ্য কালো, মানে স্বচ্ছ না। তো এখান দিয়ে যে দেখুন একটা জাহাজ চলে যাচ্ছে, মনে হয় এটা মালবাহী জাহাজ হতে পারে। তো এখানে চলে যাচ্ছে, আমি এটাকে ক্যাপচার করলাম। এখানে দেখুন ঢেউ, কত ঢেউ উঠছে এখানে। কিন্তু একটা জিনিস, আসলে নদীটা আস্তে আস্তে মরে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে পানিগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে। যেমন দুই চর মনে হইতেছে, দুই পাশের দুই কুল অনেক কাছাকাছি চলে এসেছে। তো এই নদীর পাশে অনেকে অনেক ধরনের সবজি চাষ করেছে। যে আমার বোন দেখাচ্ছে যে এটা বাঁধাকপি, না সরি, এটা বাঁধাকপি না, এটা মানে ফুলকপি দেখাচ্ছে। এখানে বাঁধাকপিও আছে, আবার ব্রোকলিও এখানে চাষ করতেছে। তো রুমি আমাদেরকে, মানে আমার বান্ধবীদেরকে দেখাচ্ছে এটা এটা। তো আমরা ভালো এনজয় করলাম এখানে, শুধু সবুজ আর সবুজ। আমার বোন জামাই বলতেছে যে আপনারা একটু ছবি তুলে নেন ভালো করে। তো আমরা বললাম হ্যাঁ, আপনি ভাই, আপনি চিন্তা করবেন না, আমাদের ছবি আমরা তুলে নেব। আমি আসলে কি সবাইকে বলবো যে ঘরে ঘরে তো আমরা থাকি, কিন্তু ঘরের বাইরেও অনেক সৌন্দর্য আছে, যেটা আপনি দেখবেন যে সেখানে গেলে মন, শরীর সব সুস্থ হয়ে যায়। আমি কিন্তু বাইরে বেশি বের হই না, তারপরেও মাঝে মাঝে যদি বের হই তখন মনে হয় আসলেই তো বাইরে বের হলে অনেক ভালো লাগে। এই যে এটা হলো বাঁধাকপি, বাঁধাকপি চাষ করা হচ্ছে এখানে। এখানে আবার টমেটো গাছ, এগুলো চাষ করতেছে, মানে নদীর এই পাশে আর কি, নদীর পাড়ে। তো খুব ভালো লাগলো এখানে। এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড, উনিও ছবি তুলছে, রুমির ছবি তুলে দিচ্ছে। রুমির দুই ছেলে ওর বাবার সাথে ঘোরাঘুরি করছে। শাহিন ভাইকেও খুবই স্মার্ট দেখাচ্ছে আজকে। তো আমার বান্ধবীরা সবাই বলছে যে শাহিন ভাই তো খুব রোমান্টিক মানুষ। আসলেও উনি খুবই রোমান্টিক একজন মানুষ। সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন, ছোট বোনের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। একটা বিষয় কি, এই দেখুন এখানে কিন্তু একটু ধনে পাতা চাষ করা হচ্ছে। একটা বিষয় হলো, খুব মজার বিষয়, এটা হলো যে আমার আমার হাজব্যান্ডের নাম শাহিন, এবং আমার ছোট বোনের হাজব্যান্ডের নামও শাহিন। তো আমার হাজব্যান্ড বড়, এই জন্য সবাই ওনাকে বড় শাহিন বলে ডাকে। আর রুমির হাজব্যান্ড যেহেতু ছোট, তো ওনাকে ছোট শাহিন বলে ডাকে। মানে বড় শাহিন ছোট শাহিন বললেই আমরা বুঝে যাই কার কথা বলছে আর কি, এরকম মজার না? তো এখানে রুমি বসে গেছে যে ঘাস ফুল তুলতে। ও আবার এসব খুব বলে যে এই ঘাস ফুল কতদিন পরে দেখলাম, এগুলো তুলে নিই। আমাকে বলতেছে, সুমি আপা মনে আছে যে আগে কত ঘাস ফুল নিয়ে খেলা করতাম? আমি বলছি হ্যাঁ, মনে থাকবে না কেন, আমরা সবাই ঘাস ফুল নিয়ে অনেক খেলা করতাম, মাঠে দৌড়াদৌড়ি করতাম, অনেক কিছু মনে আছে।
তো এখানে আমরা সবাই একটু আনন্দ করলাম। তো এখানে আজকে এ পর্যন্ত। আবার কালকে এর বাকি অংশটুকু দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।